নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল এডুকেশান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফির লেসন 1-এর পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। পার্ট 2 এর বিষয় হলো কার্ভ স্ট্রোক। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে স্ট্রেট স্ট্রোক সম্পর্কে বলেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি একবার দেখে নেবেন। তো শুরু করা যাক বন্ধুরা আমাদের আলোচ্য বিষয়। স্টেনোগ্রাফি বা শর্ট হ্যান্ড শিখতে গেলে স্ট্রেট স্ট্রোক এবং কার্ভ স্ট্রোক শেখা অত্যন্ত জরুরি। তো প্রত্যেকটা স্ট্রোকেরই দুটো করে ভাগ আছে, একটা লাইট স্ট্রোক এবং আর একটা হেভি স্ট্রোক। আজ আমাদের বিষয় হলো কার্ভ স্ট্রোক। যখন আমরা কার্ভ স্ট্রোক শিখব তো আমরা জেনে নিই যে কোন কোন কনসোনেন্ট কার্ভ স্ট্রোকের মধ্যে পড়ছে। যেমন এফ, ভি, ইথ, ডি, এস, জি, ইস, জি, এম, এন, ইং, এল, আর, ওয়ে, ইয়ে এবং হে ইত্যাদি। তো বন্ধুরা শুরু করি। আমাদের প্রথম কার্ভ স্ট্রোক হলো এফ। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি এফটাকে লিখছি। এই এফ হলো কার্ভ স্ট্রোক এবং সেটা লাইট কার্ভ স্ট্রোক। তো দেখুন বন্ধুরা, বুঝতেই পারছেন আমি এটা হালকাভাবে করছি। এরপর ভি, এফ এর মতোই ভি, কিন্তু ভিটা হেভি কার্ভ স্ট্রোক, তো একটু হেভিভাবে করতে হবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে আমি এটাকে একটু হেভি করছি, ভি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এফ এর মতোই ভি, কিন্তু এফ লাইট স্ট্রোক, ভি হেভি স্ট্রোক, এবং দুটোই কার্ভ স্ট্রোকের মধ্যে পড়ছে। তো এরপর হচ্ছে ইথ। আমরা লিখব হচ্ছে টিএইচ, কিন্তু উচ্চারণ হবে ইথ। তো দেখুন বন্ধুরা ইথকে আমি কিভাবে লিখছি। ইথ হলো লাইট কার্ভ স্ট্রোক। এরপর দি, এটাকেও আমরা লিখব টিএইচ, কিন্তু উচ্চারণ হবে দি। দি হেভি কার্ভ স্ট্রোক। তাহলে বন্ধুরা ইথ লাইট কার্ভ স্ট্রোক, ডি হেভি কার্ভ স্ট্রোক, কিন্তু আমরা লিখব হচ্ছে টিএইচ, কিন্তু উচ্চারণ হবে ইথ। আর আমরা লিখব হচ্ছে টিএইচ, কিন্তু উচ্চারণ হবে দি। এরপর বন্ধুরা এস। এসকে আমরা কিভাবে লিখব? তো দেখুন বন্ধুরা এস, এস লাইট কার্ভ স্ট্রোক। এরপর জি, লিখব আমরা জেড, উচ্চারণ হবে জি।
তো জিকে আমরা কিভাবে লিখব? জিকে আমরা এসকে আমরা হেভি করে দিলেই জি হয়ে যাবে, এসকে হেভি করলেই জি হয়ে যাবে। তো এর পরের কনসোনেন্ট হলো হচ্ছে ইস। লিখবো আমরা এস এইচ, কিন্তু উচ্চারণ হবে ইস। তো কিভাবে লিখি দেখুন, ইস হচ্ছে লাইট কার্ভ স্ট্রোক। এরপর হলো জি, লিখবো আমরা জেড এইচ, উচ্চারণ হবে জি। তো জিকে আমরা কিভাবে লিখব? ওই একই রকম, ইসকে হেভি করে দিলি জি হয়ে যাবে। এর পরের কনসোনেন্ট হলো এম। এরপর এন। তো বলে রাখি, এম লাইট কার্ভ স্ট্রোক, আর এন স্ট্রোকটি ফলো করবেন। এনও লাইট কার্ভ স্ট্রোক। এরপর ইং, লিখবো আমরা এনজি, কিন্তু উচ্চারণ হবে ইং। তো বন্ধুরা, এনকে হেভি করে দিলি ইং হয়ে যাবে। তো এর পরের কনসোনেন্ট হলো এল। তো এলকে আমরা কিভাবে লিখব? তো দেখুন বন্ধুরা, এল লাইট কার্ভ স্ট্রোক। তো বন্ধুরা, এর পরের আমি যে কনসোনেন্টটা বলতে চলেছি সেটা হলো গিয়ে আর। তো আর বলতে গেলে আর প্রধানত দু প্রকারের হয়, একটা আপওয়ার্ড আর হয় আর একটা ডাউনওয়ার্ড আর হয়। এটাই সব থেকে বেশি ঘুলিয়ে যায়, তার জন্য আমি জিনিসটাকে বলছি কীভাবে মনে রাখবেন। দেখুন, আর, তো আর ডাউনওয়ার্ড, যাকে আমরা শুধু আরই বলবো। আর যেটা আপওয়ার্ড আর, তার একটা নাম আছে যাকে আমরা বলবো রে। ডাউনওয়ার্ড আরকে আমরা শুধু আরই বলবো, আর আপওয়ার্ড আরকে আমরা রে বলবো। তো বন্ধুরা, এই স্ট্রোকটাকে আপনাদেরকে দেখাই। ডাউনওয়ার্ড আর, দেখুন, দেখুন ডাউনওয়ার্ড আর, আপওয়ার্ড আর যেটা রে, ডাউনওয়ার্ড আর, আপওয়ার্ড আর। এখানে খানিকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। ডাউনওয়ার্ড আর, আপওয়ার্ড আর, এই আপওয়ার্ড আরকে আমরা রে বলবো। ডাউনওয়ার্ড আর, আপওয়ার্ড আর। এরপর ওয়ে, আমরা লিখবো হচ্ছে ডাব্লিউ, কিন্তু উচ্চারণ হবে ওয়ে।
স্ট্রোকটি ফলো করুন। ওয়ে, ওয়ে লাইট কার্ভ স্ট্রোক। এরপর ইয়ে লিখবো আমরা ওয়াই, উচ্চারণ হবে ইয়ে। তো ইয়েকে আমরা কিভাবে লিখব? এইভাবে, ইয়েও লাইট কার্ভ স্ট্রোক। এর পরের যে কনসোনেন্ট হে, হে লিখবো যখন লেখা হবে হচ্ছে এইচ, কিন্তু উচ্চারণ যখন করব তখন সেটা হবে হচ্ছে গিয়ে হে। তো বলে রাখি, হে, হেও দু প্রকারের, একটা ডাউনওয়ার্ড হে, একটা আপওয়ার্ড হে। তো ডাউনওয়ার্ড হেকে আমরা কিভাবে লিখব? তো দেখুন বন্ধুরা, এটা হলো ডাউনওয়ার্ড হে। আপওয়ার্ড হেকে কিভাবে লিখব? ডাউনওয়ার্ড হে, আপওয়ার্ড হে, ডাউনওয়ার্ড হে, আপওয়ার্ড হে। বুঝতেই পারছেন। দেখুন বন্ধুরা, এই দেখুন আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কিরাম যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ডাউনওয়ার্ড হে। তো বন্ধুরা এই দেখুন, এইটা হচ্ছে আপওয়ার্ড হে। যখন ওয়ে ওয়ে করাবেন, ওয়ে করবেন, তখন দেখুন এটা এইভাবে উঠছে। তা ওয়ের সঙ্গে আপওয়ার্ড হের কিছুটা পার্থক্য আছে। তো দেখুন বন্ধুরা, ওয়ে যখন করছি তখন এই লাইনটার সঙ্গে এটা, এই যে সার্কেলটা লেগে নেই, কিন্তু এইখানে এটা সার্কেল তৈরি করে উঠছে। এইটাই এর সঙ্গে এর পার্থক্য। এখানে একটা লুপ তৈরি করছে, কিন্তু এখানে কোনো লুপ তৈরি করছে না। তো এই করেই 24টা কনসোনেন্ট আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে কিছু কিছু কনসোনেন্ট আছে যেগুলো স্ট্রেট স্ট্রোক, আর কিছু কিছু কনসোনেন্ট আছে যেগুলো হচ্ছে কার্ভ স্ট্রোক। তো এই করে আমাদের মোট 24টা কনসোনেন্ট কমপ্লিট হয়ে গেল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, এবং যদি মনে হয় যে এতে আপনাদের কোনো উপকার হতে পারে তো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।